স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি সোনিয়া আফরিন নিশিতা। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। মুঘল সম্রাট আকবর বাংলা সন চালু করেন। এরপর সময়ের সঙ্গে সঙ্গে নানা বিবর্তনের মধ্য দিয়ে এসেছে বাংলা বর্ষবরণ উৎসব। অন্যদিকে কৃষিপ্রধান বাংলাদেশে হালখাতা শুরু থেকেই নববর্ষের অপরিহার্য অংশ। গ্রামগঞ্জ নগরে ব্যবসায়ীরা নববর্ষের পুরনো হিসাব নিকাশ চুকিয়ে হিসাবের নতুন খাতা খুলতেন। আধুনিক জীবন ব্যবস্থায় আগের জৌলুস না থাকলেও দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা এখনও অল্প বিস্তর ধরে রেখেছেন হালখাতার ঐতিহ্য। এসব নিয়েই মানচিত্রের আজকের আলোচনার বিষয় হালখাতার ভবিষ্যৎ। এসব নিয়ে আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে খাতুনগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আমিনুর রহমান মিন্টু এবং রংপুর থেকে রংপুর নিউ ক্রস রোড ব্যবসায়ী সমিতির সভাপতি খোকন সরকার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মানচিত্রে। আমি শুরুতেই আসতে চাইব চট্টগ্রামে আছেন আমিনুর রহমান মিন্টু। আপনার কাছে জানতে চাইব যে নববর্ষের সাথে আসলে হালখাতার একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। এখন হালখাতা কতটা টিকে আছে, কি অবস্থা এখন হালখাতার? জি, আমাকে বলছেন? জি, আমি আপনাকে বলছি। জি জি জি, ধন্যবাদ। আমি আগে আমার পরিচয়টা নিয়ে নিই। আমি খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তো হ্যালো, জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি জি, এখন ওই যে দীর্ঘদিন ধরে চট্টগ্রামের সাথে আসলে চট্টগ্রামের যে ব্যবসা বাণিজ্য, যে টোটাল যে উন্নয়নের যে ব্যাপারটা, এই ব্যাপারটা যথাযথভাবে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সাথে যেভাবে হওয়ার কথা ওভাবে হয়ে না ওঠার কারণে এখন আমাদের এখানকার ব্যবসা বাণিজ্য আগের চেয়ে অনেকটাই স্থমিত বলা যায়। হ্যাঁ, তো এক্ষেত্রে হালখাতার যে ব্যাপারটা আছে এটা তো আসলে নির্ভর করে ব্যবসা বাণিজ্যের চঞ্চলের উপর। তো দীর্ঘদিন ধরে আমাদের এখানকার যে ব্যবসা বাণিজ্যের যে স্থবিরতা, আমাদের এখানকার চট্টগ্রামের যে অবহেলা, এই জিনিসগুলোর কারণে আসলে এখন আগের যে আমাদের যে উচ্ছ্বাস, যে হালখাতা নিয়ে যে উচ্ছ্বাস আনন্দ যেটা ছিল, এটা অনেকটাই এখন আসলে স্থগিত হয়ে আছে। হ্যাঁ, আগের মতো না, তবে সীমিত পরিসরে এখনো পর্যন্ত কিছুটা আমাদের ঐতিহ্যগতভাবে যে হালখাতার যে ব্যাপারটা এখনো সীমিত পরিসরে কিছুটা খুচরা পর্যায়ে, ছোট পর্যায়ে রয়েছে আর কি। জি, আমিনুর রহমান মিন্টু, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আরো আছেন রংপুর থেকে রংপুর নিউ ক্রস রোড ব্যবসায়ী সমিতির সভাপতি খোকন সরকার। আপনি শুনছিলেন যে আমিনুর রহমান মিন্টু বলছিলেন যে হালখাতার বিষয়টা এখন অনেকটা স্থমিত, কারণ আসলে ব্যবসা বাণিজ্য আসলে সেরকম করে হচ্ছে না চট্টগ্রামে। রংপুরের কি অবস্থা আপনার কাছে জানতে চাইব। ধন্যবাদ ঈশিতা আপনাকে আমাকে আজকের এই লাইভে যুক্ত করার জন্য। আপনি আপনার বক্তব্যের প্রথমেই বলেছেন যে মোগল সম্রাট আকবরের আমল থেকে বাংলা নববর্ষের উৎসবটা শুরু হয় এবং তখন থেকেই আমরা যারা বিশেষ করে সনাতন সম্প্রদায়ের যারা লোক, তারা কিন্তু এটাকে আমরা কিন্তু ছোটোবেলার থেকে দেখে আসছি। আমাদের বাপদাদা যেহেতু ব্যবসায়ী, আমরা দেখে আসছি। আমরা যে দীর্ঘদিন যাবৎ এটা আমরা বাড়িঘর পরিষ্কার করি, দোকানপাট পরিষ্কার করি কয়েকদিন আগের থেকে। ছোটোবেলায় আমরা দেখেছি যে সকল সম্প্রদায়ের লোকজন পয়লা বৈশাখকে কেন্দ্র করে চৈত্র মাসের শেষের 4-5 দিন দোকানপাট পরিষ্কার করে পয়লা বৈশাখের দিন সকল সম্প্রদায়ের লোকজন দোকানে আমরা ব্যাপকভাবে হালখাতার আয়োজন করতাম। আপনি আপনার বক্তব্যে যেটা বলেছেন সেটাই আসলে কালের বিবর্তনের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তিত হয়ে গেছে। তারপরেও আমাদের সনাতন সম্প্রদায়ের লোকরা কিন্তু এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করি। এই সম্প্রদায়ের ব্যবসায়ীরাও কিন্তু আমরা ব্যাপকভাবে এটাকে উৎসবের আমেজে আমরা পরিণত করি। কেননা আমরা ভোরবেলা উঠে বাড়িতে স্নান ধান করে পূজা অর্চনা করে আবার মন্দিরে গিয়ে খাতা নিয়ে যাই। আমরা নতুন খাতা, নতুন বর্ষের খাতা গণেশ পূজার মাধ্যমে এটা পুরোহিতকে দিয়ে সাইত করিয়ে নেই। আমরা মন্দিরে পূজা দেই, বাড়িতে পূজা দেই, দিয়ে দোকানে আমরা সাড়ম্বরে মিষ্টি বিতরণ করি। আগে আমরা এটা ব্যাপকভাবে করতাম, কিন্তু কালের বিবর্তনের সাথে সাথে আমাদের এই হালখাতার প্রচলনটাও ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে। কিন্তু এখনও বর্তমানেও আমরা অদ্যাবধি আমরা এটাকে চালু করে আসছি। কেননা আপনারা জানেন যে হাল মানে বর্তমান, অর্থাৎ নতুন, আর খাতা মানে খাতা। আমরা নতুন বর্ষকে কেন্দ্র করে
নববর্ষকে কেন্দ্র করেই আমাদের সনাতন সম্প্রদায়ের লোকরা ব্যাপকভাবে এর উপস্থিতি। আমরা রংপুরে আজকে আমি সকালে কালী মন্দিরে গিয়েছি সকাল 7:30টায়, সেখানে আমাকে পূজা দিয়ে বেরোতে অসংখ্য মা বোন দাদাদের ভিড়ের কারণে 9টা 9:30 বেজে গেছে। এই যে ভিড়, এই যে উচ্ছ্বাস সনাতন সম্প্রদায়ের লোকের মধ্যে, আমরা ছোটোবেলা দেখেছি যে সকল সম্প্রদায়ের লোকজন এটাকে সাড়ম্ভাবে উদযাপন করত। সেই আমার এই 35 বছর ব্যবসায়িক জীবনে আমি এটা দেখে আসছি, বাপ দাদারা এইভাবে করে আসছেন, আমরাও সেই ধারাটাকে বজায় রাখছি। এবং সনাতন সম্প্রদায়ের অন্যান্য লোকরাও আমরা আমাদের দোকানে সারাদিন আজকে মিষ্টি বিতরণ করছি, গতকালকেও করেছি, আজকেও করেছি, যেহেতু গতকালকে সরকারি বিধি মোতাবেক একটা নববর্ষ পালিত হয়েছে। আমাদের সম্প্রদায়ের পূজা অর্চনার মাধ্যমে আমরা পয়লা বৈশাখটাকে আজকে পালন করছি। এটা আমরা আগের মতোই আমাদের সম্প্রদায়টা ধরে রাখছে। তবে এটাও ঠিক যে আগের মতো আর পরিস্থিতি নাই, যার কারণে আমাদের ওই হালখাতার পরিবেশটা, আগে আমরা কার্ড বিতরণ করতাম, হালখাতার কার কত বাকির পরিমাণ সবাইকে ডেকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করতাম। দূর দূরান্ত থেকে আমাদের কাস্টমাররা আসতো, আমরা অধীর আগ্রহে তাদেরকে আপ্যায়ন করতাম, অনেক কিছু তাদেরকে উপহার সামগ্রী দিতাম। এখন সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু পরিমাণটা, সংখ্যাটা কমে আসতেছে, কমে আসছে। এবং আমার আরেকটা বিষয় জানার ছিল খোকন সরকার, যে হালখাতার সাথে তো আসলে লাল খাতারও একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটার বিষয়ে জানবো যে এখনো আসলে লাল খাতার চল কতটা রয়েছে। কিন্তু সময় হয়েছে একটি বিরতির পরে আমরা ফিরে এসে জানার চেষ্টা করব। মানচিত্রে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দেখছেন মানচিত্র, আজ আলোচনা করছি হালখাতার ভবিষ্যৎ এই প্রসঙ্গে। আলোচনায় যুক্ত আছেন চট্টগ্রাম থেকে খাতুনগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আমিনুর রহমান মিন্টু এবং রংপুর থেকে রংপুর নিউ ক্রস রোড ব্যবসায়ী সমিতির সভাপতি খোকন সরকার। আমরা বিরতির আগে খোকন সরকার আপনার কাছে জানতে চাইছিলাম যে হালখাতায় লাল খাতার চল এখন কেমন আছে, এটা আমি আপনার কাছে জানতে চাইবো। কিন্তু তার আগে আমি একটু আসতে চাইবো আমিনুর রহমান মিন্টু আপনার কাছে। আপনি আসলে বিরতির আগে বলছিলেন যে চট্টগ্রামে আসলে হালখাতার চলটা এখন অনেকটা স্মিত হয়ে গেছে। সেক্ষেত্রে হালখাতার সাথে যেহেতু ব্যবসায়ী এবং ভোক্তার একটা সম্পর্ক আছে, আপনার কাছে কি মনে হয় যে সেই সম্পর্কটায় কোনো ছেদ পড়ছে? না, আসলে ব্যাপারটা তেমন না। ব্যাপারটা হচ্ছে চট্টগ্রামের সার্বিক ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি যদি বলি আমরা, বিগত দিনগুলোতে, বিগত সরকারের সময়ে বা তারও আগে থেকে চট্টগ্রামের যেভাবে অবকাঠামোগত উন্নয়ন হওয়া, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য যেভাবে অবকাঠামোগত উন্নয়ন হওয়ার কথা ছিল একটা বাণিজ্যিক রাজধানী হিসাবে, ওইভাবে যদি আমরা চিন্তা করি চট্টগ্রামে ওইভাবে তেমন কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি। গত 50 বছরে যদি আপনি লক্ষ্য করেন, চট্টগ্রাম শহরের তেমন কোনো বিস্তৃতি হয়নি। যে জায়গাটাতে চট্টগ্রাম শহর অবস্থিত ছিল এর মধ্যেই সীমাবদ্ধ। তো এখানে ব্যবসা বাণিজ্যের জন্য যে ব্যাপারগুলো দরকার, যে বন্দরের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, ব্রিজ কালভার্টের উন্নয়ন, এবং আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে ব্যবসা বাণিজ্যের জন্য যে কেন্দ্রীয় অফিসগুলা, ব্যাংকের হেড অফিস বলেন, যে কাস্টমসের ব্যাপারগুলো বলে, সবকিছুই হেড অফিসগুলো হচ্ছে ঢাকা কেন্দ্রিক, অথচ এদিকে বলা হচ্ছে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী। তো ওই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আরো একটা খুব জরুরি বিষয়, সেটা হচ্ছে চট্টগ্রাম থেকে যে পোর্টে যে আমদানিকৃত মালামালগুলো বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যে সরবরাহ করি আমরা, এখানে একটা স্কেল বসানো হয়েছে যেটাতে আমাদেরকে সর্বোচ্চ একটা লিমিট দেওয়া হয়েছে 13 টনে। তো যে কারণে ওইটার কারণে হয়তো দেখা যায় আমাদের এখান থেকে চট্টগ্রাম থেকে মালামাল বাইরে যাওয়ার ক্ষেত্রে পরিবহনের যে ব্যয় 13 টনের বাধ্যবাধকতার কারণে সেটা অনেকাংশে বেড়ে যায়। তো এটা বেড়ে গিয়ে যেটা হয় চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যের, এটা স্বাভাবিকভাবে একটা প্রভাব পড়ে। এই প্রভাবের কারণে চট্টগ্রামে আসলে দীর্ঘদিন ধরে এই বৈষম্য, অন্যান্য দেশের অন্যান্য যে রাস্তাঘাটে চলাচলের গাড়ির যে ওজনের যে ব্যাপারটা, এখানকার যে ওজনের প্রতিবন্ধকতা, এটার কারণে ব্যবসা বাণিজ্যের যে একটা বৈষম্য, ওই বৈষম্যটা অনেক বেড়ে গেছে আমাদের এখানে। তো এটা বেড়ে যাওয়ার কারণে এটা ধীরে ধীরে একদিনে হয়নি, এটা একটা চলমান প্রক্রিয়া। এটা দীর্ঘদিন ধরে এই বৈষম্যের কারণে এখন চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যের যে অবস্থাটা, এটা আগের যে একটা ঐতিহ্যগত একটা বিষয় ছিল, চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী, চট্টগ্রাম বন্দর নগরী, এখান থেকে সারা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রিত হয়। একসময় বাংলাদেশের বড় বড় আমদানিকারকরা সব ছিল চট্টগ্রাম কেন্দ্রিক। এখন আপনি লক্ষ্য করলে দেখবেন এখন চট্টগ্রামে ওইভাবে ওই মাপের তেমন কোনো আপনার চট্টগ্রামে নেই, বেশিরভাগই আপনার ঢাকা কেন্দ্রিক বা ওই কেন্দ্রিক হয়ে গেছে। হ্যাঁ, তো এটার একটা ইম্প্যাক্ট আমাদের এখানে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যের মধ্যে, এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট যেটাকে বলবো আমরা, এটা পরে এখন ওইটা স্বাভাবিক একটা পর্যায় থেকে এটা হালখাতা হচ্ছে। অনেক ব্যবসা বাণিজ্যের অনেকগুলো এলিমেন্টস এর মধ্যে একটা হচ্ছে হালখাতা। এখন হালখাতাটা আনন্দময় বা কখন হবে? যখন আপনার ব্যবসা বাণিজ্য সবকিছু সমৃদ্ধ থাকবে। ব্যবসা বাণিজ্য যখন সমৃদ্ধ থাকবে না,
এই স্কেলের কারণে আমাদের পরিবহন ব্যবস্থার মধ্যে আমাদের যে বৈষম্যের মুখোমুখি যদি আমরা হই, তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই যেটা হবে হালখাতার মধ্যে সেটার প্রভাব পড়বে। তো সে প্রভাবের কারণে চট্টগ্রামে আগের যে জৌলুসটা ছিল আজ থেকে 20 বছর বা 25 বছর আগে যে জৌলুসটা ছিল, এখনো ওই জৌলুসটা এখনো আছে, অত্যন্ত সীমিত পরিসরে। ব্যবসায়ীদের ওই ব্যবসা যদি থাকতো, ওই রকম আগের মতো লেনদেন যদি থাকতো, তাহলে নিশ্চয়ই ওই আনন্দটাও থাকতো। কারণ এটা তো মূলত ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক। এই হালখাতার ইয়েটাই হচ্ছে মূলত ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য ভালো থাকলে, সবকিছু ভালো থাকলে এটাও আনন্দময় হয়, ইয়ে হয়। কিন্তু এখন ওই অবস্থাটা চট্টগ্রামে নেই আর কি। জি, আমিনুর রহমান মিন্টু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোকন সরকার, আপনার কাছে আমি যেমনটা জানতে চাচ্ছিলাম বিরতির আগে, যে হালখাতায় লাল খাতার চল আছে এবং এখন আসলে এই লাল খাতার চল কেমন? লাল খাতার চল হচ্ছে আমাদের সনাতন সম্প্রদায়ের লোকজন মূলত লাল খাতাটাকে, লালকে আমরা মঙ্গলের প্রতীক হিসেবে বিবেচনা করি। আমাদের মা লক্ষ্মী, ধনের যে লক্ষ্মী, লক্ষ্মী দেবী আমরা বলি, যে ধন সম্পত্তির যে মূল মালিক লক্ষ্মী দেবী, উনিও লাল পছন্দ করেন। এই হিসাবে আমরা সেই পুরাতন মানে বহু 20-30 বছর আগের থেকে দেখে আসছি যে লাল শালুর কাপড় দিয়ে লাল খাতা আমরা খাতা বাধাইকারকের কাছ থেকে আগে বানিয়ে নিতাম। এখন অবশ্য ব্যাপকভাবে সেই খাতাগুলো রেডিমেড আকারে বাজারে বিক্রি হয়, আমরা সেখান থেকে সংগ্রহ করি। এইভাবে আসলে লাল খাতাটা যেহেতু সনাতন সম্প্রদায়ের লোকের কাছে একটা মঙ্গলের প্রতীক লাল, সেই মঙ্গলটাকে ধারণ করেই আমরা এই লাল খাতাটা ব্যবহার করি আর কি। এই হচ্ছে এটার মূল উদ্দেশ্য। এই খাতার মাধ্যমে আমরা নতুন মঙ্গল আরাধনা করি, মঙ্গল কামনা করি ব্যবসার, এবং মঙ্গলের বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এটাই হচ্ছে মূল উপজীব্য। জি খোকন সরকার, আরো একটা বিষয়, যে আগে আসলে দেখা যেত যে হালখাতার সময় ব্যবসায়ীরা ভোক্তাদের নিমন্ত্রণ পত্র পাঠাচ্ছেন, একরকম কার্ড ছাপিয়ে পাঠানো হতো যে হালখাতার আয়োজন আছে, এজন্য দাওয়াত পাঠানো হতো। এখন কি সেই চলটা আছে, নাকি এখন যেহেতু মোবাইলের যুগ চলে এসছে, এখন মোবাইলে SMS বা মোবাইলে কলের মাধ্যমে জানানো হয়, কিভাবে? এখন ব্যবসা বাণিজ্যটা অনেকটাই ডিজিটালাইজড হয়ে গেছে, কম্পিউটারের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। কিন্তু এখনো দেখা যায় যে এখনো আমাদের ব্যবসায়ীদের মাঝে কিন্তু হালখাতার কার্ড ছাপানো হয়, এবং আগে যেমন হালখাতাটা মূলত হতো পয়লা বৈশাখ কেন্দ্রিক, কিন্তু এখন আমাদের এই সমস্ত এলাকায় হালখাতা হয়, কিন্তু পয়লা বৈশাখে সেই ব্যাপকভাবে হয় না, সেটা গ্রামগঞ্জে ব্যাপকভাবে হয়। আর শহরে যে হালখাতাটা হয় সেটা মূলত এই সিজনে তো আমাদের সেই রকম কোনো খাদ্যশস্য উৎপাদিত হয় না, যার কারণে দেখা যায় যে বস্ত্রের ব্যবসায়ীরা রোজার আগে যখন ধান উঠে তখন করে, আবার অন্যান্য ব্যবসায়ীরা যখন আলু উঠে তখন করে। এখনো কিন্তু ওই হালখাতায় কিন্তু কার্ডের প্রচলনটা আছে। কেন, ওই কার্ডটা আমরা একটা বার্তাবাহককে দিয়ে, আমাদের প্রতিনিধিকে দিয়ে পাঠিয়ে, ওই আমরা যাদের কাছে ব্যবসা করি তাদের কাছে গিয়ে কার্ডটা দিয়ে আসতাম, এবং সেখানে বাকির পরিমাণটা আমরা লিখে দিতাম। হ্যাঁ, আগের থেকে এটা করে আসছি, এখনও করি। এখন আরও ডিজিটালাইজ হওয়ার কারণে আমরা মোবাইলের মাধ্যমে ইনফরমেশনগুলো দিই, মোবাইলের মাধ্যমে কথা বলি, এবং আমরা চেষ্টা করি এই হালখাতাকে কেন্দ্র করে যাতে আমাদের সমস্ত ক্রেতারা আমাদের কাছে আসে, এবং আমরা চেষ্টা করি তাদেরকে সবাইকেই আমাদের যতগুলো ক্রেতা আছে তারা যাতে সবাই আসেন সন্তুষ্ট চিত্তে। আমরা তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি বিভিন্ন উপঢৌকনের মাধ্যমে, বিভিন্ন ছাড় দিয়ে। এই হালখাতাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ছাড় দেই, বিভিন্ন রকমের বোনাস দেই, বিভিন্ন রকমের খাওয়া দাওয়া দিয়ে আমরা আমাদের ক্রেতাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি, তাদের মনোতুষ্টি করার চেষ্টা করি, যাতে তাদের সাথে পরবর্তী বছরটাতে আমাদের সেই ব্যবসায়িক পারস্পরিক যে সম্পর্কটা, যে আত্মার বন্ধনটা, সেই বন্ধনটা যাতে অটুট থাকে। আমরা ব্যবসায়ীরা সেই চেষ্টাটাই করি। অদ্যাবধি আমরা সেই রকম চেষ্টা অব্যাহত রাখছি। তবে পহেলা বৈশাখ কেন্দ্রিক যে হালখাতার প্রচলনটা, সেটা এখন শহর কেন্দ্রিক অনেকটা স্থিমিত হয়ে গেছে, ছোট হয়ে আসছে। শুধুমাত্র আমাদের সম্প্রদায়ের লোকের মধ্যে এটা সীমাবদ্ধ আছে। কিন্তু আপনি উপজেলা কেন্দ্রিক কিংবা হাট বাজার কেন্দ্রিক যদি খেয়াল করেন, সেখানে দেখতে পাবেন এখনো কিন্তু পহেলা বৈশাখে সেই আগের মতোই সেই প্রচলনটা আছে। সেই লাল খাতা দিয়ে, ফুল দিয়ে, দোকানপাট সাজিয়ে সেই একটা রমরমা একটা অবস্থা। আমাদের গ্রামগঞ্জে আমাদের বাংলার যে ঐতিহ্য, যে বৈশাখকে কেন্দ্র করে হালখাতার যে প্রচলন, সেই ঐতিহ্যটা কিন্তু আমরা পুরোপুরি বাঙালি আনাটা কিন্তু আমাদের এখনো গ্রামে গঞ্জে বহাল আছে, এবং সেই ঐতিহ্যটাকে কিন্তু আমরা এখনো ধারণ করতে সক্ষম হচ্ছি।
যদিও শহর কেন্দ্রিকটা কমে এসেছে লৌকিকতার কারণে, কিন্তু গ্রামগঞ্জে আমরা এখনো সেই দৃশ্য আমরা দেখি। এবং আমাদের যারা গ্রামের বড় বড় কাস্টমার আছে তারা আমাদেরকেও বলে যে অমুক দিন আমাদের হালখাতা আপনি আসেন, দেখেন আমরা কিভাবে করতেছি, আপনারা আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দেন, কিভাবে করলে ভালো হয়, আপনারা আমাদেরকে পরামর্শ দেন। বহু জায়গায় হালখাতা হয় এরকম। বহু আমার কাস্টমার যারা আছেন তারা যেদিন হালখাতা করেন আমাদেরকে বলেন। এক একজনের হালখাতার দিন এক এক দিন হয় এখন অবশ্য। খোকন সরকার এবং আমিনুর রহমান মিন্টু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরাও চাই আসলে যে সময়ের পরিবর্তনের সাথে সাথে হালখাতাটা হারিয়ে না যাক, হালখাতা থাকুক আমাদের বাংলার সংস্কৃতি হিসেবেই। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই।